গাইস আমি কি পারবো 24 ঘন্টা সাইকেল নিয়ে থাকতে? মানে খাওয়া দাওয়া, গোসল করা, ঘুমানো এই সাইকেলের উপর আমার বসে করতে হবে। এইটাও সম্ভব? যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সাইকেলের উপর বসে চা ও বিস্কুট খেয়ে চ্যালেঞ্জটা শুরু করলাম। আর আজ যেহেতু 24 ঘন্টা আমাকে সাইকেলে বসে কাটাতে হবে, তাই মিরাজকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিলাম। কেননা বাইরে থেকে যেসব খাবার আমি খাবো সেগুলো নিয়ে আসতে মিরাজ আমাকে হেল্প করবে। তারপর 10টার খাবারের জন্য এই দোকানে চলে আসলাম। সেখান থেকে 2 পিস এক ধরনের খাবার নিয়ে নিলাম, যার নামটাই আমি ভুলে গেছি। আর সত্যি বলতে এই টানা রোদ্দুরে সাইকেলে বসে খাবার খেতে খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, সেখানে খাওয়া কমপ্লিট করে এই গরমে শরীরটাকে ঠান্ডা করার জন্য সাইকেলে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর যত টাইম যাচ্ছিল চ্যালেঞ্জটা আমার কাছে তত হার্ড লাগছিল, কেননা সাইকেলের ওই একটুখানি সিটে বসে পেছনটা খুবই ব্যথা করছিল। তারপর বাড়ি এসে সাইকেলে বসে ড্রেসটা চেঞ্জ করে সাইকেলে বসেই গোসলটা করে নিলাম। আর আজ যেহেতু আমি সাইকেলে বসা চ্যালেঞ্জ করছি, তাই সাইকেলে বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তারপর বিকেলবেলা বাচ্চাদের সাথে সোলো সাইকেল রেস করে একটু অফ রাইডিং এর জন্য মাঠের দিকে সাইকেল নিয়ে চলে গেলাম। আর এইরকম সাইকেল নিয়ে ঘোরাটা আগে আমরা ছোটবেলায় করতাম। তারপর রাত হতেই সাইকেলে বসে ডিনারটা সেরে নিলাম। যাই হোক, ডিনার কমপ্লিট করে সাইকেলের উপরেই বালিশ কাঁথা নিয়ে ঘুমিয়ে পড়লাম। আর সত্যি বলতে এই চ্যালেঞ্জটা করে নতুন এক্সপিরিয়েন্স হলো।